Hi everyone, welcome back to the another sessions on RP Trading. So let's start the video. আজকের ভিডিও ডিসকাস করবো মানালি পেট্রোকেমিক্যাল, যে স্টকটা একটা হিউজ ভলিউমে ব্রেকআউট হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ব্রেকআউটের পরে কোথায় কোন লেভেলে আমরা বাইং করতে পারি, কোন লেভেলতে সেলিং করতে পারি অথবা হোল্ড করতে পারি, এইসব জিনিসগুলো কি প্যারামিটার আছে, টেকনিক্যাল কি ফান্ডামেন্টাল প্যারামিটার আছে, প্রত্যেকটা জিনিস ডিসকাস করে নেবো। বিফোর স্টার্টিং ভিডিও একটা ডিসক্লেমার, আই এম নট এ সেবি রেজিস্টার্ড। বিফোর ইনভেস্টিং ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইসার। এটা অনলি ফর দ্য লার্নিং পারপাসের জন্য তৈরি হচ্ছে। শুধুমাত্র শেখো কীভাবে ব্যালেন্স শিট অ্যানালিসিস হয়, কীভাবে টেকনিক্যাল অ্যানালিসিস হয়। ওকে, তো চলো প্রথমে দেখে নেবো মানালি পেট্রোকেমিক্যাল। এই স্টকটা প্রথমে মান্থলি টাইম ফ্রেমে দেখে নেবো। প্রথমে আমরা স্টকটা 2007 থেকে অলমোস্ট অল টাইম হাইতে ছিল। অল টাইম হাই কত ছিল স্টকটার? এইখানে 149 থেকে স্টকটা অলরেডি 61%-এর কাছাকাছি কারেক্ট হয়েছে। কারেক্ট হয়ে দেখো, এখান থেকে আমি উইকলি টাইম ফ্রেম করলাম। উইকলি টাইম ফ্রেমে এখানে প্রথমে এখানে রেঞ্জ করে ব্রেকআউট দিয়ে সাপোর্ট 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 ব্রেকডাউন। ব্রেকডাউনের পরে এখান থেকে যদি দেখো, চলো আমি একবার দেখিয়ে দিই এটাকে। সরি, ইয়েস, এখান থেকে দেখো একটা এরকম রাউন্ডিং বটম টাইপের ফর্মেশন করে স্টক আপসাইড যাওয়ার একটা পোটেনশিয়াল তৈরি করছে এখান থেকে। ঠিক আছে, তো এক্স্যাক্টলি কোন জায়গাটা এন্ট্রি পয়েন্ট হতে পারে, কোনটা কি প্যারামিটার চেক করা উচিত, আর কি কি এখানে ড্রব্যাক আছে, বাকি প্রত্যেকটা জিনিস দেখে নেবো। চলো একবার ব্যালেন্স শিট থেকে ঘুরে আসি, ব্যালেন্স শিট কি বলছে। প্রথমে ব্যালেন্স শিট দেখো। ব্যালেন্স শিটের রেভিনিউ 2019 থেকে ইনক্রিজিং পজিশনে রয়েছে। সাচ এ গুড ফর দ্য কোম্পানি। প্রোমোটার হোল্ডিংয়ে চলে আসবো। প্রোমোটার হোল্ডিং কি বলছে? প্রথমেই প্রোমোটার হোল্ডিং দেখো, 44.86% প্রোমোটার হোল্ডিং। ওকে, নেক্সট হলো এখানে এফআই হোল্ডিং। এফআই হোল্ডিং চেক করে নেবো। এফআই হোল্ডিং ডিক্রিজিং পজিশনে রয়েছে। ওকে, ডিআই, আরে বাপ রে বাপ, ম্যাসিভ চেঞ্জ, 0.03 থেকে 0.07 সেপ্টেম্বরের কোয়ার্টারে। ওকে, দেখে নেবো পাবলিকে কি আছে। পাবলিক 54% পাবলিক হোল্ডিং। অ্যাজ সাচ অনেকটাই পাবলিক হোল্ডিং আছে। ঠিক আছে, দেখে নেবো অ্যাকচুয়াল পাবলিকের মধ্যে কি আছে। চলো দেখে নিই। দেখো পাবলিকের মধ্যে অ্যাকচুয়াল যদি দেখি আমরা এখানে 1.45, 1.45, 0.04, মানে অলরেডি 2.2%-এর কাছাকাছি এখানে স্ট্রং হ্যান্ডের কাছে স্টকটা রয়েছে। তো যদি আমরা দেখি এখান থেকে ক্যালকুলেট করি, তো 54 থেকে যদি 3% বাদ দিই আমরা, অলমোস্ট ধরো 51%-এর কাছাকাছি পাবলিক হোল্ডিং। ঠিক আছে, পাবলিক হোল্ডিং স্টকটা তো অনেকটা বেশি আছে, অ্যাজ সাচ কনসার্ন নয়। ঠিক আছে, পাবলিক হয়তো হোল্ডিং করে আছে, পাবলিকের কনভিকশন আছে, স্ট্রং হ্যান্ডও কিছু রয়েছে এখানে। তো চলো একবার ব্যালেন্স শিটে চলে আসবো। কোয়ার্টারলি সেলস কি বলছে? কোয়ার্টারলি সেলসে দেখো 260, 205 ড্রপ, এগেন 266, এগেন ইনক্রিজ, এগেন ড্রপ, এগেন ড্রপ। ওকে, তো এখানে কি হয়েছে? ড্রপ হয়ে গেছে সেলস। চলো, সেলস ড্রপ হচ্ছে। নেট প্রফিট আর লস কি বলছে দেখে নেবো। আরে ভাই, সরি, প্রফিট আর লস দেখো, 11 ড্রপ, এগেন ইনক্রিজ, এগেন মাইনাস, এগেন ইনক্রিজ। এই কোয়ার্টার ইনক্রিজ করেছে। ঠিক আছে, এবারে চলে আসবো আমরা মেন ব্যালেন্স শিটে। মোস্ট ইম্পর্টেন্ট ব্যালেন্স শিট। ইকুইটি ক্যাপিটাল অলমোস্ট কনস্ট্যান্ট, 86, 86, 86, 86। রিজার্ভ 350, in 371 increase, again 550 increase, 899 increase, 908 increase. ওকে, লং টার্ম বড়িং হচ্ছে এই জন্য এই স্টকটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে ভালো লেগেছে। কোনো লং টার্ম বড়িং নেই স্টকটার মধ্যে। তো অনলি যেটা আছে কোম্পানির নিজস্ব ক্যাপিটাল, কোনো কোম্পানিকে ইন্টারেস্ট পে করতে হয় না, কিছু না। তো কোম্পানির পক্ষে খুব ভালো একটা জিনিস, যেটা আপসাইড গ্রো করার জন্য, কোম্পানি প্রফিটিভিটি মার্জিন বাড়ানোর জন্য অনেকটা ভালো। তো চলো এবার আমরা টেকনিক্যাল প্যারামিটার একবার ফিরে আসি। টেকনিক্যাল প্যারামিটারে দেখো এখানে স্টকটা কী ছিল। স্টকটা এখানে এই যে এই লেভেলটা 91 মাল্টিপল সাপোর্ট থেকে স্টকটা গ্যাপ ডাউন খুলে লং কনসিডারেশন, কত কনসিডারেশন চলছে চলো একবার চেক করে নিই। এখান থেকে কনসিডারেশন চলছে অলমোস্ট 443 ডেজের কনসিডারেশন চলছে, মানে অলমোস্ট স্টকের কনসিডারেশন চলছে ডাউন ট্রেন্ডে নভেম্বর 2022 থেকে। অলমোস্ট যদি দেখি আমরা 1 বছর 2 মাস 3 মাসের কাছাকাছি 2020 থেকে 1 মাস 2 মাস কনসিডারেশন ফেজে স্টকটা রয়েছে। তো এখান থেকে আমরা কি দেখতে পারি? এখান থেকে দেখতে পারি এই স্টকটা যদি চার্টটাকে দেখো, কম্প্রেস করি আমি। চার্টটা কম্প্রেস করার পর দেখো এখান থেকে একটা এরকম রাউন্ডিং টাইপের শেপ তৈরি করে স্টক একটা অল টাইম হাইকে টাচ করার প্রবাবিলিটি আছে। তো আমাদের এন্ট্রি পয়েন্ট কি হতে পারে? আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারে স্টকটা এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপ 91। স্টক তো এখান থেকে তো হিউজ ভলিউম দিয়ে তো এখানে ছোট রেঞ্জ করে এর তো ব্রেকআউট দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল স্টকের অ্যাকচুয়াল এখান থেকে 91-এর উপর সাস্টেন করে ডিটেস্ট কন্টিনিউশন হলে দেন এখানে আপসাইড পোটেনশিয়াল আছে। নাহলে এই যে 91, এখানে 91-এ গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল করে এখানে স্টক নিচের দিকে ড্রপ হতে পারে। তো আমাদের কসাসলি এখানে দেখতে হবে যে যাতে আমরা এর হায়ার উপরে পোটেনশিয়াল দেখতে পারি। 91-এর উপরে যা করব
রিটেস্ট কন্টিনিউশন অথবা সাস্টেন করবে 4-5 দিন বা 1 উইক 2 উইক সাস্টেন করার পরে এই স্টকটার মধ্যে একটা হায়ার পটেনশিয়াল দেখতে পারি আপার সাইড যাওয়ার জন্য। তো চলো ততক্ষণের জন্য ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও।